হাই ফ্রেন্ডস, তোমরা জানো তোমাদের জেনপাস ইউজি রাউন্ড 2 এর কাট অফ অফিসিয়াল কাট অফ অলরেডি আমাদের বোর্ডের তরফ থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে। সেই কোন কলেজের কত কাট অফ গিয়েছে এবং আমাদের মানে কোন ডিপার্টমেন্টের লাস্ট কত দূর পর্যন্ত গিয়েছে গভর্নমেন্টের, সেটা নিয়েই ডিসকাস করবো এই ভিডিওতে। এবং এর পাশাপাশি আমি তোমাদেরকে জানাবো মপ আপ রাউন্ডে কত যেতে পারে এবং যার থেকে আর কি তোমরা একটা আইডিয়া পেতে পারো যে মোটামুটি কত র্যাঙ্ক অবধি তোমরা একটা গভর্নমেন্ট আশা করতে পারো এবং সেই মতো চয়েস ফিলিংটা সাজাতে পারো। কারণ আমি এখানে রেকমেন্ড করব, যদি কেউ দেখো যে সেফ জোনের মধ্যে থাকছো না, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাইভেট কলেজগুলোকে রাখবে। যদি মানে এম হয়ে থাকে যে কাউন্সেলিংয়ে না পেলে প্রাইভেটেই নেব বাট ডাইরেক্ট, তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট মানে নিলে ওই যে ডোনেশন যেটা দিতে হতো আর কি ডাইরেক্টের জন্য, তো সেটা অ্যাটলিস্ট বেঁচে যাবে তোমরা যদি কাউন্সেলিংয়ের থ্রুই পাও। তো যে কারণে এখানে প্রাইভেটগুলোকে রেখে দেবে। তো যাই হোক, বিস্তারিতভাবে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটাকে খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো দেখো, প্রথমেই আমি তোমাদেরকে কাট অফগুলো বলে দিই রাউন্ড 2 এর, এবং এইখানে আমি দিয়ে দেবো রাউন্ড 1 এর কোন কলেজের কত কাট অফ গিয়েছিল, মানে কোন কলেজ মিনস কোন ক্যাটাগরির লাস্ট কত কাট অফ গিয়েছিল রাউন্ড 1 এর, সেটা আমি এখানে দিয়ে দেবো। তাহলে একটা কম্পেয়ার করতে পারবে যে কতটা বেড়েছে আমাদের রাউন্ড 2 এর ক্ষেত্রে। তারপরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে মপআপে কত এক্সপেক্টেড কাট অফ যেতে পারে। তো প্রথম আমরা যদি শুরু করি সিসিটি দিয়ে, অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। তো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির ক্ষেত্রে ওপেন ক্যাটাগরির বিএমসিতে গিয়েছে। বিএমসি মিনস এখানে হচ্ছে বার্ডওয়ান মেডিকেল কলেজ, এবং পরে দেখবে একটা জায়গাতে আছে কেএনইউ। তো কেএনইউ মিনস কাজী নজরুল ইউনিভার্সিটি, যেটা ওয়ান টাইপ অফ সেমি গভর্নমেন্ট বলতে পারো, যার সেমিস্টার ফিজ অ্যাপ্রক্স 19,000 পার সেমের মতন আছে। তো যাই হোক, বিএমসি তেই গিয়েছে আমাদের ওপেনের লাস্ট কাট অফ সিসিটির ক্ষেত্রে ওপেন ক্যাটাগরির। তো সেটা হচ্ছে 1463। ওবিসি এর ক্ষেত্রে ডাব্লিউবিএইচএস 1950, ওবিসি বি এর ক্ষেত্রে বিএমসি 1563, এসসিদের ক্ষেত্রে ডাব্লিউবিএইচএস 4044, এসটিদের ক্ষেত্রে 21973 এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে বিএমসি অর্থাৎ বার্ডওয়ান মেডিকেল কলেজ 5428। এবং রাউন্ড 1-এ তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার যদি তোমাদেরকে বলি মপআপে কত যেতে পারে, দেখো মপআপে সিসিটির ক্ষেত্রে আমাদের ওপেন ক্যাটাগরির অ্যাপ্রক্স ধরে রেখো 1700, ওবিসি এর ক্ষেত্রে 2200, ওবিসি বি এর ক্ষেত্রে ওই 1800 মতন ধরে রেখো, 800 850, এসসিদের ক্ষেত্রে 4500, এসটিদের ক্ষেত্রে অ্যাপ্রক্স 22,500 এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে আন্ডার 6000। ওকে, তো এটা গেল আমাদের সিসিটি। নেক্সট এবার যদি বলি ওটিটির ক্ষেত্রে, ওটিটির ক্ষেত্রে রাউন্ড 2 এর কাট অফ গিয়েছে ওপেন ক্যাটাগরি ডাব্লিউবিএইচএস 1322, ওবিসি এ ডাব্লিউবিএইচএস 2145, ওবিসি বি ডাব্লিউবিএইচএস 1535, এসসি ডাব্লিউবিএইচএস 3552, এসটি ডাব্লিউবিএইচএস 22,629, ইডাব্লিউএস ডাব্লিউবিএইচএস 4,608। তো এটা হলো আমাদের রাউন্ড 2। রাউন্ড 1 এর গুলো দেখতে পাচ্ছ। তো ওটিটির ক্ষেত্রে যদি বলি মপআপে কত কি যেতে পারে, তো সেটা হচ্ছে আমাদের ওপেন ক্যাটাগরি 1500, ওবিসি এ অ্যাপ্রক্স ধরতে পারো 2500 মতন, ওবিসি বি এর ক্ষেত্রে 1750, এসসিদের ক্ষেত্রে 4000 আন্ডার 4000, এসটিদের ক্ষেত্রে 23,500 এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে যদি বলি অ্যাপ্রক্স ধরে রেখো আন্ডার 5000। ওকে, তো এটা গেল আমাদের ওটিটির এক্সপেক্টেড কাট অফ ফর মপআপ এবং তার পাশাপাশি রাউন্ড 2 এর অফিসিয়াল কাট অফ। নেক্সট যদি বলি পারফিউশন টেকনোলজি, তো পারফিউশন টেকনোলজির ক্ষেত্রে আমাদের ওপেন ক্যাটাগরির কাট অফ গিয়েছে রাউন্ড 2 এর আইপিজিএমইআর অর্থাৎ আমাদের এসএসকেএম। তো এখানে 1743, ওবিসি এর ক্ষেত্রে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল 2193, ওবিসি বি আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল 2142, এসসি আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল 4643, এসটি এসএসকেএম 24,833 এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রেও এসএসকেএম 6,446। তো এটা হচ্ছে আমাদের পারফিউশন টেকনোলজি রাউন্ড 2 এর কাট অফ। এবার আমি তোমাদেরকে বলবো মপআপে কত যেতে পারে। ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে আন্ডার 2000 আর কি, হ্যাঁ 2000 আন্ডার 2000, ওবিসি এর ক্ষেত্রে 2500, ওবিসি বি এর ক্ষেত্রে 2500, এসসিদের ক্ষেত্রে 5000, এসটিদের ক্ষেত্রে 26,000, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 7,000। ওকে,
নেক্সট যদি বলি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে রাউন্ড 2 এর অফিসিয়াল যে কাট অফ গিয়েছে ওপেন ক্যাটাগরির WBOHS 2198, ওবিসি এ WBOHS 2603, ওবিসি বি WBOHS 2449, এসসি WBOHS 5031, এসটি এনআরএস মেডিকেল কলেজ 25220 এবং ইডাব্লিউএস WBOHS 7054। এবার যদি আমি তোমাদেরকে বলি মপাবে কত যেতে পারে, ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে 2500, ওবিসি এর ক্ষেত্রে 2800 বা ওই অ্যাপ্রক্স আন্ডার 3000 ধরতে পারো, ওবিসি বি এর ক্ষেত্রে 2800, এসসিদের ক্ষেত্রে 5500, এসটিদের ক্ষেত্রে 27000 এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 7200-300 মতন ধরে রাখতে পারো, কারণ খুব একটা ফ্ল্যাকচুয়েশন কিন্তু এখানে ঘটবে না। বিএমএলটির ক্ষেত্রে আমি এখানে দেখো, এখানে তোমাদেরকে দুটো ব্যাপার আছে, আমি এখানে কেএনইউটারও বলে দেবো, কারণ কেএনইউটা তোমরা জানো ওয়ান টাইপ অফ ওই যে বললাম সেমি গভর্নমেন্ট, তো যে কারণে এটার কত কাট অফ গিয়েছে সেটাও জানিয়ে দেবো, এবং তার পাশাপাশি ফুললি যে আমাদের গভর্নমেন্ট ফান্ডেড অর্থাৎ যেগুলোকে আমরা গভর্নমেন্ট কলেজ বলে চিনি, তো সেই কলেজের কত গিয়েছে সেটাও জানিয়ে দেবো, তাহলে কি তোমাদের একটু বেটার মানে বুঝতে সুবিধা হবে আর কি। তো যাই হোক, বিএমএলটির ক্ষেত্রে ওপেন ক্যাটাগরির লাস্ট কাট অফ গিয়েছে বিএমসি, ওপেন ক্যাটাগরি সব ক্যাটাগরিরই ফুললি গভর্নমেন্টের দিক থেকে বিএমসিটাই গিয়েছে লাস্ট, তো আমি আর কলেজের নাম মেনশন করছি না বা করলেও শর্টকাটটা। তো ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে বারওয়ান মেডিকেল কলেজ 802, কেএনইউতে গিয়েছে 4604, কেএনইউ মিনস কাজী নজরুল ইউনিভার্সিটি, ওবিসি এ বিএমসি 1230, কেএনইউ 5229, ওবিসি বি বিএমসি 1096, কেএনইউ 5655, এসসি বিএমসি 3356, কেএনইউ 9440, এসটি বিএমসি 18059, কেএনইউ 29994, ইডাব্লিউএস বিএমসি 2978, কেএনইউ 9491। তো এটা হচ্ছে আমাদের বিএমএলটির রাউন্ড 2 এর কাট অফ। এবার যদি বলি মপাবে কত যেতে পারে, ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে 1000, ওবিসি এর ক্ষেত্রে 1500 মানে 1500, ওবিসি বি এর ক্ষেত্রে 1400, এসসিদের ক্ষেত্রে 3500, এসটিদের ক্ষেত্রে আন্ডার 20000, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 3200। ওকে, এবার আরেকটা জিনিস এখানে বলি, যখন মানে মপাবের পর যদি হয়, এটা নার্সিংয়ের ক্ষেত্রে আমিও বলেছিলাম, এখানেরও আমি যেটা এক্সপেক্ট করছি ওটিটি সিসিটি বা বিএমএলটির ক্ষেত্রে হয়তো বা কাট অফ আমাদের নেমে আসতে পারে, মানে কমে আসতে পারে, তবুও আমি বাড়িয়ে বললাম, মানে যে যতটা না বাড়ানোই হয় ততটাই আমি কিন্তু বললাম, খুব এক্সেসিভ বলিনি, কারণ অনেকে আছে যারা তোমাদের খুশি করার জন্য বা একটু জাস্ট টেম্পোরারি হ্যাপিনেসের জন্য অনেক কাট অফ বলবে, তোমরা একটা বিরাট ব্যাপার স্যাপার হবে, তো তেমনটা নয়। আমি যেটা বলছি মোটামুটি অ্যাপ্রক্স এরকম ধরে রাখো, বা কিছু ক্ষেত্রে হয়তো পেতে পারো যে রাউন্ড 2 এর ক্ষেত্রে হয়তো যে কলেজটার কাট অফ গিয়েছিল 3000, সেই কলেজটার মপাপে কাট অফ গিয়েছে হয়তো দেখা গেল 2500, তো এটাতে শক হওয়ার কোনো কিছু নেই বা এমনটা ভাবার কোনো মানে নেই যে স্ক্যাম করেছে, এটা হতেই পারে। আমাদের মনে এটা একটা মিসকনসেপ্ট থাকে যে রাউন্ড 1 এর থেকে রাউন্ড 2 এ বাড়বে, এটা মানে বাড়বে 100%, বাট রাউন্ড 2 এর থেকেও নাকি মকআপ রাউন্ডেও বাড়বে, এটা আমাদের ভুল ধারণা, বাট এমনটা নয়, আমাদের মকআপের ক্ষেত্রে কমতেও পারে। তো এটা আর কি বলার ছিল যে অফিসিয়াল কাট অফ যখন মকআপের দেবে, মকআপ হয়ে যাওয়ার পর তখন এমনটা ভাবলে চলবে না যে এটা স্ক্যাম করেছে, এরকম কমে গেছে কেন, তো ওটা হয় না, ঠিক আছে। নেক্সট যদি বলি ফিজিওথেরাপি, তো ফিজিওথেরাপির ক্ষেত্রে আমাদের ওপেন ক্যাটাগরির এখানে একটু আমার ভুল করা আছে, তো এটা আমি স্ক্রিনেতে দিয়ে দেবো যে কত, কারণ এখানে 25,689 হয়ে গিয়েছে, যে ডিজিটের হয়তো গোলমাল হয়ে গেছে, যাই হোক সম্ভবত এটা হবে হয়তো 2589 হয়তো হতে পারে, যাই হোক আর কি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে ওপেন ক্যাটাগরির বিএমসিতে ফিজিওথেরাপির কত কাট অফ গিয়েছে, আর রাউন্ড 1 এর গুলো তো দেখতে পাচ্ছ, রাউন্ড 2 এরটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওপেনের ফুল গভর্নমেন্টে। নেক্সট হচ্ছে কেএনইউ, ওপেনেরই কেএনইউ 6914, ওবিসি এর ক্ষেত্রে কেএনইউতেই গিয়েছে ফুল গভর্নমেন্ট, এখান থেকে পাওয়া যায়নি, ওবিসি এ কেএনইউ 8274, ওবিসি বি বিএমসি 1349, কেএনইউ 8484, এসসি বিএমসি 3518, কেএনইউ 13434,
এসসিদের গেল। এসটি বিএমসি 22,594, কেএনইউ 34,594, ইডাব্লিউএস বিএমসি 4,666, কেএনইউ 18,713। তো এটা হচ্ছে আমাদের রাউন্ড 2 এর কাট অফ এবং এগুলো সব কিন্তু জিএমআর র্যাঙ্ক। ওকে, এবার যদি বলি মপআপের ক্ষেত্রে ওপেন ক্যাটাগরিটা তো আমি স্ক্রিনেই দিয়ে দেবো। ওবিসি এর ক্ষেত্রে আমাদের তো গভর্নমেন্ট নেই, এটা বলার কিছু নেই। ওবিসি বি এর ক্ষেত্রে যদি বলি 1,500, এসসিদের ক্ষেত্রে অ্যাপ্রক্স ধরতে পারো 4,000-এর নিচে, এসটিদের ক্ষেত্রে 23 থেকে 23,500, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 5,000। ওকে, নেক্সট এবং সেটা হচ্ছে বিবিএস অর্থাৎ অপটোমেট্রি, যেটা ব্যাচেলার অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপটোমেট্রি বা কীরকম একটা ছিল। তো যাই হোক, বিবিএসওর ক্ষেত্রে ওপেন ক্যাটাগরির আমাদের কাট অফ গিয়েছে স্বাগত দত্ত 1,069, কেএনইউ 7,532, ওবিসি এর ক্ষেত্রে কেএনইউ 9,249, ওবিসি বি এর ক্ষেত্রে মেডিকেল কলেজ কলকাতা 1,627, কেএনইউ 9907, এসসিদের ক্ষেত্রে মেডিকেল কলেজ কলকাতা 3,964, কেএনইউ 14,006, মানে 14,006, এবং এসটিদের ক্ষেত্রে মেডিকেল কলেজ কলকাতা 26,247 এবং কেএনইউ 41,390, আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে স্বাগত দত্ত 5,000 গিয়েছে এবং কেএনইউ এর গিয়েছে 23,107, 23,107। তো এটা গেল আমাদের বিভিএসও রাউন্ড 2 এর কাট অফ। এবার যদি বলি মপআপে কত যেতে পারে, তো মপআপের ক্ষেত্রে ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা ধরে রেখো অ্যাপ্রক্স 1,500, ওবিসি এ তো নেই, ওবিসি বি তোমরা 2,000 ধরবে, এসসিদের ক্ষেত্রে যাবে মোটামুটি 2,200-র মতো, 3200-র মতো, এসটিদের ক্ষেত্রে খুব একটা বাড়বে না, ওই 26,500-26,000-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে তোমাদের 5,250 বা 5,300 ধরতে পারো। ঠিক আছে, নেক্সট এবং লাস্ট যেটা সেটা হচ্ছে বিএইচএ অর্থাৎ ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তো এইটার ক্ষেত্রে যে যে র্যাঙ্কগুলো বলবো এগুলো প্রত্যেকটা কিন্তু বিএমআর র্যাঙ্ক। এতক্ষণ পর্যন্ত যা যা বললাম স্ক্রিনে যা যা দেখলে সব কিন্তু জিএমআর র্যাঙ্ক, কোনোটা কোনো ক্যাটাগরি নয়, অন্য কোনো কিছু না, সব জিএমআর র্যাঙ্ক। এরপরে যেটা বলবো এটা হচ্ছে বিএমআর র্যাঙ্ক। ঠিক আছে, তো বিএইচএর ক্ষেত্রে তো তোমরা জানো একটাই গভর্নমেন্ট, সেটা হচ্ছে WBHS। তো ওটা কলেজটার নাম আর মেনশন করছি না, জাস্ট কাট অফটা বলছি। তো ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে 338, ওবিসি এর ক্ষেত্রে 489, ওবিসি বি এর ক্ষেত্রে 429, এসসিদের ক্ষেত্রে 920, এসটিদের ক্ষেত্রে 5,274 এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 913, সব কিন্তু বিএমআর র্যাঙ্ক। ওকে, এবার যদি বলি কাট অফ কত যেতে পারে মপআপে, ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্রক্স 450, ওবিসি এর ক্ষেত্রে যদি ধরি 600, ওবিসি বি এর ক্ষেত্রে যদি ধরি অ্যাপ্রক্স 550 থেকে 600-র মতো, এসসিদের ক্ষেত্রে ধরতে পারো 1100 এবং এসটিদের ক্ষেত্রে আমাদের যাবে অ্যাপ্রক্স 6,000, আর ইডাব্লিউএসদের ক্ষেত্রে 1,000। 1,000টাই সেফ বলবো, 1,000-এর বেশি গেলেও খুব জোর হয়তো 1,100, তার বেশি আই থিঙ্ক যাবে না। তো যাই হোক আর কি, এই হচ্ছে আমাদের প্যারামেডিক্যাল কোর্সের রাউন্ড 1-এর। তো স্ক্রিনে দেখলে রাউন্ড 2টা আমি বলে দিলাম এবং মপআপের এক্সপেক্টেড কাট অফ। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের খুবই কাজে আসবে মপআপের ক্ষেত্রে তোমাদের চয়েস ফিলিং করার জন্য। তো এই মতো তোমরা কিন্তু চয়েস ফিলিং করবে, গভর্নমেন্টগুলোকে তো অবভিয়াসলি উপর দিকে রাখবে এবং নিজের র্যাঙ্ক অনুযায়ী বেস্ট চয়েস ফিলিং লিস্ট কিভাবে বানাতে হয় অলরেডি ভিডিও দেওয়া আছে, না দেখে থাকলে দেখে নেবে, ওখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে যে নিজেই কিভাবে চয়েস ফিলিং লিস্টটা তৈরি করবে এবং সেটা বেস্ট হবে। গভর্নমেন্টগুলো উপরে, তারপরে প্রাইভেটের কি সিকোয়েন্স অনুযায়ী দেবে, তো সেগুলো দেখতে পেয়ে যাবে। তো যাই হোক আর কি, তো এই হচ্ছে আর কি আমাদের আজকে ভিডিওর মেন টপিক। আশা করছি ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দিও, আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।